তোমাদেরকে বলেছিলাম যে সকালের ভিডিওটার সঙ্গে দুপুরের ভিডিওটা অ্যাড করব না, অ্যাড করলে অনেকটাই বড় হয়ে যাবে, তাই এখন দুপুরের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আমরা সমুদ্রে স্নান টান করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নেওয়ার পর ড্রেস চেঞ্জ করে তারপর আমরা আবার চলে এলাম খাবার খাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই বলছিল যে ভাত খেতে, আমি বললাম যে আমি ভাত খাবো না, আমার ভালো লাগছে না। তো বেটু আর তোমাদের দাদাভাই ভাত খেলো, আমি ভাত খাইনি। তো আমি বাইরে বেরিয়ে একটু ফাস্টফুড খেয়ে নিলাম। এখানে সকালের রান্নাটার থেকে বিকেলবেলার রান্নাটা, দুপুরের রান্নাটা আর কি খুব সুন্দর ছিল। তারপর চলে এলাম আমরা বিচের কাছে এসে বেশ এটা হয়েছে জানি না। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, তাই না? আর এই যে সমুদ্রের কাছে যে তোমার নৌকাটা দেখতে পাচ্ছ, এই নৌকাটা অনেকক্ষণ থেকে পাড়ে আসার চেষ্টা করছে, তো কোনো মতে আসতে পারছে না ঢেউয়ের জন্য। প্রায় আধ ঘন্টার মতো চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই আসতে পারছে না। তো লাস্ট পর্যন্ত একটা রশি দিয়ে বেঁধে তো বেশ কয়েকজন মিলে পাড়ে নিয়ে আসা হলো। তো আমরা অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছি, তো বুঝতেই পারছিলাম না যে কি করব। তো হাঁটতে হাঁটতে বিচের মধ্যে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে ওল্ড দীঘার দিকে গেলাম। ওল্ড দীঘার দিকে গিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করার পর তারপর ডিসিশন নিলাম যে তাহলে টোটো করে ঘুরতে যাওয়া যাক। তো টোটো করে আমরা বেরিয়ে পড়লাম নিউ দীঘার দিকে ঘুরতে। সায়েন্স সিটি, তালসারি, আরও সমস্ত যেসব জায়গাগুলো হয় আর কি, তোমরা তো সবই জানো। তো সেগুলো ঘুরতে বেরিয়ে পড়লাম। এটা উদয়পুর কি কিছু নাম হবে। তো এখানে আমরা কাঁকড়া খেলাম, তো খুব সুন্দর লাগছিল কাঁকড়াটা খেতে। এই মাসিকে বলছিলাম যে বাংলা বলতে পারো না? বলছে না, আমি বাংলা বলতে পারি না, আমি হিন্দিতেই আর উড়িয়াতে কথা বলতে পারি। আমি উড়িয়া বুঝি হালকা হালকা, সেই জন্য মাসিটা হাসছিল আমার কথা শুনে। তো আমার ছেলে এই যে এখন ড্যান্স করছে, আর তোমাদের দাদাভাই আমাকে ডাকছে, বলছে চলে এসো, বসো এখানে। আর আমার ছেলে তো খুবই আনন্দ, মানে এতটাই আনন্দ করছে, দেখেই তোমরা বুঝতে পারছো যে ও কতটা খুশি। আমি বললাম যে চলো বিচের একটু সামনে গিয়ে বসা যাক। তো এখানে এসে আমরা বসলাম, সমুদ্রের জলটা আমাদের পায়ে এসে লাগছে, কি এতটাই অপরূপ সুন্দর। বিকেলবেলাটা সময়টা পার করেছি, তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এতটাই সুন্দর, টোটোওয়ালা বারবার ফোন করছে, তবু আমরা এখান থেকে আমাদের যেতেই ইচ্ছা করছে না। কিছুক্ষণ বসার পর তারপর কাঁকড়া তৈরি হয়ে গেছে। এই যে এই এক প্লেট কাঁকড়ার দাম হচ্ছে 250 টাকা। তো যাই হোক, এক প্লেটই খেলাম। তোমাদের দাদাভাই আর আমি, বেটু একটা নিয়েছিল আর কি, আর খায়নি। বলছে প্রচণ্ড ঝাল, আমি খাবো না, আমার ভালো লাগছে না। বললাম ঠিক আছে, যতটা ইচ্ছা হয়েছে খেয়েছো। তারপরে আমি আর তোমাদের দাদাভাই পুরোটাই শেষ করে নিলাম। এই যে ওর ভালো লাগছে না ওটাই বলছে, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ঝাল ঝাল ছিল, মুখ যেন একেবারে ছিঁড়ে গেল। এখন চলে এসেছি তো তারপরে তালসারিতে, আবার তালসারি দেখার জন্য। তো চলো তালসারিতে যাওয়া যাক। তোমাদেরকে একটা কথাই বলবো যে তালসারিতে এসে টাইম নষ্ট একদমই করো না। তালসারিতে দেখার মতো সেরকম কিছু নেই, আছে বলতে শুধুমাত্র লাল কাঁকড়া। যদি কেউ দেখতে কারো ইচ্ছা থেকে থাকে, সেক্ষেত্রে তারা আসতে পারো। তো আমরা দেখলাম, তো লাল কাঁকড়া আশা করি নয়। তো এই যে কাঁকড়া দেখলাম, তো অনেকটাই হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল। তো তোমাদের দাদাভাই বললো চলো বেশিক্ষণ এখানে টাইম নষ্ট করব না, আরও ঘোরার আছে, তো সেখানেই যেতে হবে। তো আমরা 5-10 মিনিটের মতো এখানে ছিলাম। আর রাস্তাটা আসার সময় এতটাই কাদা, দেখতেই পাচ্ছ আমার মধ্যে কোনো এনার্জি নেই, মানে ইচ্ছাই ছিল না এখানে আসার। তবুও তোমার দাদাভাই বললো যে চলো এসেছি যখন ঘোরা যাক। তো তা আসার পথে এই মন্দিরটায় ঢুকলাম। তো এই মন্দিরে ঢুকে কিছুক্ষণ থাকলাম। মন্দিরটা বেশ সুন্দর। তো আসার পথে দু একটা মন্দির পড়ছে, আর প্রত্যেকটা জায়গাতে সেরকম মানে কোনো কিছুই নেই, তবুও গাড়ি রাখার জন্য
20 টাকা করে লাগছে, বেকার, কোনো প্রয়োজনই নেই, তবু 20 টাকা করে নিচ্ছে ওরা, অথচ কোনো গাড়ির কেয়ারও করছে না। কিন্তু কিছু করার নেই, সেই জন্য দিতে বাধ্য হলাম। তো এই যে পাশে রয়েছে 2-1টা দোকান। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে হাজির হব। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশন অন করে রাখবে। যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তখনই সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাওয়ার পথে আরও একটা মন্দির পড়বে, তো সেই মন্দিরটা দেখে আমরা রুমে যাব। হয়তো সেখানে বিয়ে চলছিল, তোমরা দেখো কি